গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকে শনিবার 26শে জুলাই, আর তোমরা যেদিন ভিডিওটি দেখতে পারছো ঠিক তার এক সপ্তাহ পরে, কারণ ওই ভিডিও শ্যুট করা হয়েছে, এডিট করার মতো সেরকম ভালোও লাগছিল না, এনার্জি পাচ্ছিলাম না। কারণ দিনের দিন দেখছি ভিডিওতে অনেকটা পরিমাণে ভিউজ কমে গেছে। যাকে এখন থেকে আবার যদি পারি কন্টিনিউ করব, আর না হলে এরকম মাঝখানে মাঝখানে তোমাদেরকে এসে আপডেট দেব। তবে ভিডিও করাটা কিন্তু আমার বেশ ভালো লাগে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেকগুলি ফুল তুলে নিলাম, আর দেখো এখানে অনেক রকমের ফুল ফুটেছে। যদিও বা হয়তো বা অতিরিক্ত বৃষ্টির কারণে ফুল কিন্তু সেরকম ফুটছে না, তবে যা ফুটছে আমার গোপোষণা সেবা কিন্তু হয়ে যাচ্ছে। আর যেহেতু শনিবার, আজকে কাচাকাচির দিন, তো অনেকগুলি জামা কাপড় কাচা হয়েছে যেগুলি মাসি আর উপরে এসে মেলতে পারিনি। তো বলেছিল আমি যাতে মেলে দিই, তো মিঠির পাপা এবং আমি দুজনা মিলে মেলে দিয়েছি। আর যেহেতু ও ক্যামেরার সামনে আসতে চায় না, তো সেই কারণে আর এটা ভিডিও করা হয়নি। আর এদিকে দেখো দুজনার জন্য একদম অল্প করে চা নিয়ে এসেছি। চায়ের রঙটা এমন কেন দেখতে পারছো বলো তো? যেহেতু আমাদের কল থেকে জল তোলা হয়েছে সে কারণে। আর ওই যে বললাম টাইম কলের জল যতটুকু আসে সেটা আমাদের মানে হয় না, আর যার কারণে না তরকারির টেস্টও আমার মনে হয় একটুখানি কমে যায় কলের জল দিয়ে রান্না করলে। কিন্তু কি করব বলো, উপায় নেই। আর এদিকে দেখো আমি কিন্তু সামনের বিছানার চাদরটাও দিয়ে দিয়েছিলাম, মাসি এটা ধুয়ে দিয়েছে, তোমরা ছাদে অবশ্যই দেখতে পেয়েছো। কিন্তু এটা আর মেলার সুযোগ পাইনি, তো এটাকে এখন সুন্দর করে মেলে তারপর মানে বিছানার চাদরটা একটা কাঁচা ধোয়া চাদর পেতেছি। এবার বালিশের ওষারটা মানে বালিশের ওয়েটটাকেও চেঞ্জ করে দিলাম, এবার জায়গা মতো রেখে দিচ্ছি। আর বৃষ্টি হলে কি হবে বলো, এত পরিমাণে গরম লাগছে, যে যেটা আর মানে বলার কোনো ভাষা নেই, এত গরম। আর এদিকে দেখো সমস্ত কিছু এবার গুছিয়ে রেখে দিলাম, একদম বিছানাটা টিপটপ করে রেখেছি। যতক্ষণ না মিঠি এসে এই বিছানাতে দখল করছে ততক্ষণ গোছানোই থাকবে। আর এই টেবিলের ঢাকনাটাকে একটুখানি ধুয়ে দিয়েছিলাম, সেটা এনে আবার এখানে পেতে দিলাম। আর ওই সাইডে দেখো প্রচুর পরিমাণে কাঁচা ধোয়া হয়েছে, তো জামা কাপড়গুলো এখানে এনে রাখা হয়েছে। তো সবগুলো আনা হয়নি, যতটুকু যা এসেছে ততটুকু রাখা হয়েছে, সবগুলো আসলে একেবারে ভাঁজ করে রেখে দেবো। ওই ঘরটাকে গুছিয়ে এবার দেখো চলে এসেছি এদিকে। আমার সোনা দেখো এখানে কি করছে জানি না, যেহেতু ওর আজকে স্কুল ছিল না, অ্যাক্টিভিটিস ডে ছিল, তো অ্যাক্টিভিটিস ডেতে সে যাওয়া একদমই পছন্দ করে না, কারণ অ্যাক্টিভিটিস সেরকম কিছু হয় না, তো আমিও তাকে আর পাঠাই না। এদিকে দেখো আমি কিন্তু এবার এই ঘরের সোফাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর সুন্দর করে গোছানো থাকলে, ঘর যদি গোছানো থাকে তা হোক একটা ঘর হোক দুটো ঘর, গোছানো এবং পরিপাটির সংসার কিন্তু প্রত্যেকটা মেয়েই পছন্দ করে, তাই না? তো সেই কারণে না গুছিয়ে রাখতে আমার ভীষণ ভালো লাগে। আর এটা গুছিয়ে তারপর রান্নাঘরে যাব। আর আজকে রান্নাঘরে কি হবে বলে তো, আজকে বরের আবদারে বানানো হবে লুচি। সে ভীষণ লুচি খেতে চাইছিল বেশ কয়েকদিন ধরে। তো গত দিন বাড়িতে গেছিলো, তখন বুটের ডাল নিয়ে এসেছিলো বা ছোলার ডাল, তোমরা যে যাই বলো, তো সেটাকে এনেছিল। তো এটা গতকাল রাত্রে আমি আবার একটুখানি ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে সোনাকে বলেছি যে তোমার বইয়ের জায়গাটা তুমি গিয়ে নিজে গুছিয়ে রাখো, কারণ একটু একটু করে নিজের জায়গাটা গোছানো শিখলে বেশ ভালো হয়। আর এদিকে ও তার জায়গাটা গোছাচ্ছে, আর আমি কিন্তু এদিকে চলে এসেছি ওই ডালটা সেদ্ধ দেবো বলে। তো এটাকে একটুখানি নুন দিয়ে ভালো করে সেদ্ধ বসাবো। আর এই ডালটা আমার মিঠির বাবা ভীষণ পছন্দ করে খাওয়ার জন্য, কিন্তু আজকে নারকেল ছিল না। ছোলার ডালে একটুখানি নারকেল না দিলে দেখবে সেরকম মানে সেরকম জমে না। যাকে যদিও বা যেরকমই হয় একটু আধটু করে রান্না করে ওকে দিই। আর ও নারকেল দিলেও চলে ভাই, নারকেল না দিলেও চলে। আর তোমাদের কাদের কাদের ঘরে এই 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 অবস্থা হয় বলো তো? এই যে আমার মেয়ের অবস্থা দেখো, ও না আমি কিছুতেই আটা মাখতে পারি না, ময়দা মাখতে পারি না, ও এসে সমস্ত কিছু দখল করে। তো আজকে বলছিলাম তুই আমাকে এরকম করে লেচি করে দিবি, আর আমি কিন্তু এরকমভাবে বেলবো আর ভাজবো, মাঝে মধ্যে কিন্তু তুইও বেলে দিবি। তো সে তার ছোটো একটা বেলুন পিঁড়ি নিয়ে চলে এসেছে, সেও বেলবে। আচ্ছা যাকে আমি কয়েকটা আগে করে নিচ্ছি, ও আস্তে আস্তে করুক। আর বাচ্চাদেরকে এরকম কাজে একটুখানি মানে একটুখানি এরকম কাজ করতে দেওয়াটা ভালো, তাতে করে ওদের মনটাও ভালো থাকে। কারণ কেন বলো তো, ওই সারাক্ষণ ঘরে বসে টিভি দেখা, মোবাইল দেখা, যখন অবসর থাকে তখন তো এই কাজগুলিই করে। তো এই কাজগুলি থেকে একটুখানি দূরে রাখা দরকার বাচ্চাদেরকে। তো সেই কারণে এসব কাজে যখন বাচ্চারা একটুখানি লিপ্ত হয়
হয় তখন কিন্তু তার মনটাও ভালো থাকে এবং সমস্ত কিছুই ভালো থাকে। অগোছালো রান্নাঘরটা দেখে বুঝতেই পারছো সকাল থেকে আমার রান্নাঘরে কোনো ধরনের কাজ করা হয়নি, জাস্ট যতটুকু বাসন মাসি ধুয়ে দিয়ে গেছেন সবগুলো গুছিয়ে রেখেছি আর এই লুচি করতে লেগে পড়েছি। কারণ ওর পাপা আবার বেরিয়ে যাবে, মার্কেটিং আছে তো সেই কারণে বেরিয়ে যাবে, তো ওকে লুচিটা দিয়ে তারপর খাইয়ে পাঠাতে পারলে বেশ ভালো হয়। না হলে লুচি করে বসে থাকবো, লুচি দেখবে গরম গরম না হলে ভালো লাগে না, তাই না? তো সেই কারণে এখানে আমি ফুলকো ফুলকো লুচি ভেজে নিচ্ছি। আর আমার মেয়েও বেশ কয়েকটা লুচি আমাকে বেলে দিয়েছিল, যদিও বা এগুলি নয়, এগুলি আমি বেলেছি। আর লুচিটা আজকে ফুলছে খুব কম, কেন বলো তো? গতকাল রাত্রে ময়দাটা মেখে রাখা হয়েছে সে কারণে, না কি বুঝতে পারছি না। যাকে যতটুকুই যা ফুলেছে বেশ ভালোই লাগছে দেখতে। আর এইদিকে দেখো আমার সোনামা বলছে, মা দেখি তুমি কি বেড়েছ। আর এখানে ওর পাপার জন্য নিয়ে নিয়েছি আর ওর জন্যও আমি বেড়ে নিয়েছি ছোট্ট থালাটাতে। এবার ওর পাপাকে খেতে দিয়ে নিই, আমিও একটুখানি খেয়ে নেব। তারপর বেশ অনেকটা সময় আমার মোবাইলে চার্জ ছিল না। এদিকে দেখো আমার রান্নাটা হয়ে গেছে, বেশ কয়েকটা জিনিসই রান্না মানে কয়েকটা তরকারি রান্না করেছি, সেটা তোমরা অবশ্যই দেখতে পারবে। দুপুরের যখন লাঞ্চ মেনুটা আসবে তখন তোমাদের সাথে অবশ্যই করে শেয়ার করব। তো এখানে ঝিঙে আলু দিয়ে একটুখানি মাছের ঝোল করেছি, কিছু খেতেই সেরকম ভালো লাগছে না, জানি না ওয়েদারের কারণে হতে পারে, অতিরিক্ত বৃষ্টির কারণেও হতে পারে। আর এদিকে দেখো গ্যাসটা সুন্দর করে মুছে নিচ্ছি, একটু গরম গরমই মুছতে হচ্ছে, কারণ এই মুহূর্তে রান্নাঘরটা আমার ছেড়ে দিতে হবে সেই কারণে। আর রান্নার পর এই কাজগুলি সুন্দর করে গুছিয়ে না করতে পারলে কিন্তু ভালো লাগে না দেখবে, তাই না? রান্নাঘরটা গোছানো না থাকলে বা সংসারটা গোছানো না থাকলে দেখবে অগোছালো মানে একদম কীরকম যে লাগে সেটা আর বলে লাভ নেই। আর যেহেতু সবসময় আমার ঘরদোর গোছানোই থাকে সে কারণে না অগোছালো দেখলেই আমার মাথাটা ঠিক গরম হয়ে যায়। তো এদিকে দেখো খুব সুন্দর করে গ্যাসটা মুছে নিচ্ছি, গ্যাসটা মুছে এবার স্নানেও চলে যাব, কারণ স্নানেরও সময় হয়ে গেছে। এদিকে মিঠিকেও স্নান করিয়ে দেব। আর আজকে একটুখানি ওর মাথায় শ্যাম্পু দিয়ে দেওয়ার ইচ্ছে আছে, দেখি যদি ও চায়, না হলে আগামীকাল রবিবার আগামীকাল দিয়ে দেব। আর এদিকে দেখো আমি কিন্তু গ্যাসটা মুছে জাস্ট স্নান করে ঘরে এসেছি। আর যে কী পরিমাণে বৃষ্টি নেমেছে হুট করে, দেখতে দেখতে বৃষ্টির পরিমাণটাও বেড়ে গেছে। তোমরা দেখো একদম এত পরিমাণে বৃষ্টি, ওরে বাপরে বাপ। তো ওর পাপা এখনও বাড়ি আসেনি, বৃষ্টির জন্য আটকে পড়েছে, ও আসলেই আমরা খাওয়া দাওয়া করব। আর এইদিকে দেখো আজকে আমাদের লাঞ্চ মেনু এই যে কাঁকরোল ভাজা করেছি আর মাছের ঝোল করেছি আর উচ্ছে ভাজা আমার এবং আমার মেয়ের ভীষণ পছন্দের। ওই সকালে একটা সবজি কাকা আসেন, ওনার থেকে উচ্ছেটা রেখেছি, উচ্ছে আমার বেশ ভালো লাগে খেতে, মুখের টেস্ট আছে উচ্ছে খেলে। আর এদিকে দেখো তিনজনের জন্যই থালা নিয়ে নিয়েছি, এবার ভাতটা বেড়ে নেব। আমার সোনা মা এখানে জল দিচ্ছে, এই কাজটা কিন্তু সে ভীষণ ভালোভাবে করে, ও অনেক কাজেই আমাকে হেল্প করে, জানো তো। আর এটা হচ্ছে সন্ধেবেলা, মিঠির পাপা বলছিল যে একটুখানি চা খাওয়াবে, তো ওর টিচারও এসেছিল, টিচারকে আমি চাটা আগেই নিয়ে দিয়ে এসেছি। এবার এখানে ওর পাপা এবং আমার জন্য চাটা করে নিয়েছি। এবার দেখো চাটা ছেঁকে, ওই যে বললাম চায়ের রঙটা খুব সুন্দর আসছে না, কারণ ওই কলের জলের কারণে চায়ের রঙটাও কালচে কালচে আসছে। এবার ও চা খেয়ে চলে যাওয়ার পর আমি সন্ধে পুজো দুটোই একসাথে দিয়ে দেবো। এদিকে দেখো সন্ধে দেওয়া এবং পুজো দেওয়া আমার সমস্ত কিছুই কমপ্লিট হয়ে যাওয়ার পর গোপোষণাকে শয়ান দেব। আর গোপোষণার বাসনপত্রগুলি ধুয়ে রাখবো, যাতে আমার আগামী কাল কাজের চাপটা কিছুটা কম থাকে। আর এই কাজটা আমি প্রতিনিয়তই করে থাকি, নাহলে কি হয় বলো তো, আগের দিন কাজটা করে না রাখলে না পরের দিন ভীষণ অসুবিধে হয়ে যায়। তারপর আমার সোনা বলছিল সে নাকি পপকর্ন খাবে, তো যা হোক করে ওকে পপকর্নটা ভেজে ও কিন্তু ঘরে চলে গেছে। বললাম যে ঘরটা গরম হয়ে আছে, তুই ঘরে যা, আমি নিয়ে আসছি। তো ওকে পপকর্নটা দিয়ে পপকর্নটা খাওয়ার পর ও এবং আমি দুজনাই খাবো। খাওয়া দাওয়া করার পর ওকে নিয়ে পড়তে বসবো, কারণ এখন সন্ধেবেলা ওর টিচারও চলে গেছে, এবার ওকে নিয়ে আমি পড়তে বসতে পারবো। তো ওকে দিয়ে দিয়েছিলাম এটা। আর দেখো এদিকে দুখানা কমিক্স নিয়ে বসেছে, সেগুলো পড়ছিল বসে বসে, তো আমাকে বলছিল তুমি পপকর্নটা নিয়ে আসো, আমি বসে বসে বইটা পড়ছি।
আর এদিকে দেখো আমি ওকে কিন্তু দিয়ে দিয়েছি এবার খাওয়া দাওয়ার পর, এবং ওকে নিয়ে পড়তেও বসে গেছি। কারণ এই সময়টা ওকে না দিতে পারলে বেশ অসুবিধে হয়ে যায়, কারণ সন্ধ্যের পর ছাড়া আমার সারাদিনে আর একটুকু সময় পাই না ওকে বসানোর। কারণ সকালে যেহেতু ওর স্কুল থাকে, আসার পর ওর ম্যামের পড়া থাকে, সমস্ত কিছুই থাকে, আমি সেরকমভাবে সময় বলতে পারো ওই সন্ধ্যার পরেই পাই। তো সেই কারণে ওকে নিয়ে বসে পড়েছি। হ্যাঁ, এবার ওকে অনেকটা সময় যাবৎ পড়াবো। আর বেশ কয়েকটা নোটস ছিল, সেগুলি আমি মোবাইল থেকে ওর জন্য তুলে নিচ্ছি, ওকে রেডি করে দিচ্ছি, এবং ওকে বলেছি তুই একটা বই পড়। সে তো ওর বই কি পড়বে, সে কমিক পড়তে পড়তেই ব্যস্ত। যাকে ওকে আমি বুঝিয়ে সুঝিয়ে একটুখানি পড়তে বসাবো। আর আমি না ওই কি বলো তো, বাচ্চাকে না ওই পড়াশোনাতে বসিয়ে যে বকাবকি মারামারি, যে এটা করছিস না কেন, ওইটা করছিস না কেন, আমি কখনোই এটা করি না, ভালো লাগে না। মনে হয় বাচ্চারা তো এমনিতেই পড়াশোনা করে, শুধু শুধু ওর সাথে ঘ্যানর ঘ্যানর করে তো আর কোনো লাভ নেই। আর এদিকে দেখো ও জানি আমাকে কি বলছিল কথাটা, তো ও বলছিলাম যে তুই একটা বই নিয়ে বস না বাবা, আমি তো করে দিচ্ছি, আমি করে দিলে পড়বি। এত দুষ্ট হয়েছে, কথা একদমই শুনতে চাইছে না। তো চলো ওকে ওকে পড়িয়ে নিই, আর পড়াতে পড়াতে ওর থেকে অনেক কিছু শুনবো, অনেক গল্প করব, সেটাও আমার বেশ ভালো লাগে। ওর সাথে সময় কাটাতে আমার খুবই ভালো লাগে। তারপর রান্নাঘরে চলে এসেছিলাম যথারীতি রাতের খাবারের উদ্দেশ্যে, মানে রাতের খাবার করার জন্য। আর এদিকে দেখো এত পরিমাণে বৃষ্টি পড়ছে, এত পরিমাণে বৃষ্টি পড়ছে, একটুকুও ভালো লাগছে না। আর মিঠির পাপা বলছিল অমলেট করার জন্য, তো যে কারণে 3খানা ডিম একসাথে ভেঙে একসাথেই অমলেটটা করে নিয়েছি, যে কারণে কত বড় হয়েছে দেখতে পাচ্ছ। মিঠি এসে বলছে মা তুমি এত বড় অমলেটটা করলে, সেটা ছোট হয়ে গেল কেন গো? আসলে ও তো বুঝতে পারে না যে কড়াইতে থাকলে বড়ই লাগে, আর যখন কড়াই থেকে নামিয়ে নেওয়া হয় তখন এটা চুপসে ছোট হয়ে যায়। তো এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়ার পর কিন্তু টেবিলও মোছা হয়ে গেছে। আজকে সারা দিনটা তোমাদের সাথে এভাবেই কাটালাম। আর এদিকে সোনা ব্রাশ করে একদম আমার কাছে এসে বসে পড়েছে ওর চুলটা বেঁধে দেওয়ার জন্য। আর এটা আমার প্রতিদিনের রুটিন, চুলটা বেঁধে না দিলে দেখছি ওর চুলগুলো একদম তোমার এতটা পরিমাণে অগোছালো হয়ে যায় যে সকালবেলা ওর চুল আঁচড়াতে ভীষণ কষ্ট হয়। তো সেই কারণে না আমি কি করি বলো তো, রাতে ঘুমানোর আগে 2খানা বিনুনি ওকে বেঁধে দিই, তাহলে দেখবে মানে চুলটা আর অগোছালো হয় না, বেশ ভালোই থাকে। আর ওই যে আঁচড়ানোর সময় আর ব্যথাও পায় না। তো এদিকে ওকে 2খানা চুল বেঁধে দিলাম এবং বললাম দেখ কেমন লাগছে দেখতে। ও বলছে দারুণ হয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কি ভালো লাগলো, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও। আর যারা যারা কাজটি করে রেখেছো তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।